মধ্যপ্রাচ্য উত্তেজনার পারদ যেন আকাশচুম্বী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চোখ যখন ফিলিস্তিনের গাজা ও ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দিকে, ঠিক সে মুহূর্তে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের পরিকল্পনা ইরানকে ঘিরে। গত 10 দিনে ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে প্রায় 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যদিও নেতানিয়াহুর প্রতিরোধ ব্যবস্থা আয়রন ডোমকে রীতিমতো ফাঁকি দিতে পেরেছে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো, তেল আবিবের বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটিকে সাফল্য হিসেবেই দেখছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে চুপ করে বসে নেই ইসরায়েলও। ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দর সহ হুথি বিদ্রোহীদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে অন্তত 6 জন নিহত হয়েছে। 26শে ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের দৃষ্টি এখন ইরানের দিকে। তেহরানে হামলা করার জন্য নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া। 26শে ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইরানে হামলা করলে ইয়েমেনের হুথি বিদ্রোহী সহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়বে বলে ধারণা ডেভিড বার্নিয়ারের। তবে তার এই পরিকল্পনা পছন্দ হয়নি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। বলেছেন, আপাতত হুথিদের দমনে হামলা চালিয়ে যাবে তেল আবিব। তবে কি ইরানকে ভয় পেয়েছেন নেতানিয়াহু? কারণ ইরান বারবার ইসরায়েলকে হুঁশিয়ার করে বলছে, অপারেশন ট্রু প্রমিস 3 সুযোগ বুঝে পরিচালনা করবে তেহরান। মোসাদ প্রধানের দাবি, ইরানকে দুর্বল করলে দেশটি আর তার সহযোগীদের সামরিক ও আর্থিক সহায়তা করতে পারবে না। যদিও নেতানিয়াহু বলেছেন সেটা একটা ভিন্ন সমস্যা। ইরানকে উপযুক্ত সময়েই মোকাবিলা করবে ইসরায়েল। তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিশ্চিহ্ন করার প্রতিশ্রুতি দিয়ে নেতানিয়াহু বলেছেন, হামাস ও হিজবুল্লাহকে যেভাবে দমন করছে ইসরায়েল, হুথিদেরও একই কায়দায় জবাব দেবে দেশটি, যা দেখে সমগ্র মধ্যপ্রাচ্য শিক্ষা নেবে, এমনটি প্রতিবেদনে উল্লেখ করেছে টাইমস অব ইসরায়েল। সৃজন মাহমুদ, নিউজ 24।